তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মোবাইল দিয়ে ফটো তুলতে ভালোবাসে কিন্তু কোনো রকম এডিট করতে পারে না। ভালো এডিট না করার কারণে আপনার ফটোটা যথেষ্ট পরিমাণে কিন্তু র্যাঙ্ক করে না বা ফটোটা দেখতে ভালো লাগে না। তো আজকে আমি যে সেটিংসটা দেখাবো, যে টিপসটা আপনাদের দেবো, যে ট্রিকটা দেবো, সেই ট্রিকের সাহায্যে আপনি আপনার যে কোনো ফটো অনেক বেশি গর্জাস, অনেক গ্লোজি কিন্তু গ্ল্যামার করতে পারবেন। এডিটের অনেক উচ্চতায় আপনি কিন্তু আপনার ফটোটা নিয়ে যেতে পারবেন। তো ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কীভাবে আপনি আপনার ফটো এই টাইপের এডিট, নর্মাল ফটো থেকে এই টাইপের এডিট আপনি করতে পারবেন। তো ভিডিওটা কমপ্লিটলি দেখুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিওটা শুরু করি। তো মোবাইলের ছবি আপনি কিভাবে প্রফেশনাল তৈরি করবেন, মানে প্রফেশনাল লুক দেবেন, সেটাই দেখাবো। তো তার জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে এখান থেকে দুটো অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাকে লিখতে হবে PRESET, প্রিসেট। ঠিক আছে, প্রিসেট ফিল্টার বলে আপনি যখন লিখবেন তখন একটা অ্যাপ্লিকেশন আসবে। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে। আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, এটা আগে দেখিয়ে তারপর আপনাদের বাকি যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাও দেখাবো। তো এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কী করতে হবে, রেজিস্টার করতে হবে। তো আমার ডাউনলোড করা হয়ে গেছে, তো জাস্ট আমি আপনাদের ওপেন করে দেখাবো। তো ওপেন করার পর এরকম একটা সাইনিং অপশন আসবে, আপনাকে এখানে সাইনিং করতে হবে। আপনি যেটাতে করতে পারেন, ফেসবুক, যাই হোক, গুগল দিয়ে করতে পারেন। সাইনিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন সাইনিং ইন, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস আছে, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে, বা ফেসবুক থেকে করলে ফেসবুক আইডি দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেস দিয়ে করলাম, তো ইমেল অ্যাড্রেস দিয়ে আবার কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখেন সাপোর্ট জাস্ট সোশ্যাল ইজ নট। তো এখানে দেখেন আপডেট ইউর পাসওয়ার্ড, আপনার জিমেল একটা পাসওয়ার্ড গেছে, সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি জিমেলটা ওপেন করব। ওপেন করার পর সেই পাসওয়ার্ডটা ওখান থেকে কপি করে জাস্ট আমি আপনাদের এখানে দেখাবো। তো এখানে উপরে জিমেলে একটা কোড আছে 433214, জাস্ট এই কোডটা কিন্তু আমি এখানে বসাবো। 4314, হ্যাঁ 3214। দেখেন এখানে বসানোর পর আপডেট ইউর পাসওয়ার্ড, এখানে কিন্তু নিউ পাসওয়ার্ড চাইছে। তো আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা অবশ্যই মানে অনেক কঠিন পাসওয়ার্ড একটা দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটা কমপ্লিট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু যে অ্যাডোবি অ্যাপ্লিকেশনটা, যে লাইটরুম অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনি চাইলে সেভ করতে পারেন, নাহলে নট নাও করে দেবেন। তো এটা কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু ওপেন হয়ে যাবে। রেজিস্টার কমপ্লিট করার পর জাস্ট আপনাকে সামনে কিন্তু এরকম একটা লুক বা এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো অবশ্যই আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে জিমেল, ইমেল বা ফেসবুক দিয়ে, যে কোনো কিছু দিয়ে। তো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই সেম কোয়ালিটি বা সেম ধরনের যে এডিট, প্রফেশনাল এডিট, এরকম ধরনের এডিট আপনার যে কোনো মোবাইলের ছবি দিয়ে কিন্তু করতে পারবেন। কীভাবে করবেন সেটাই দেখাবো। তো ধরুন আপনার একটা ছবি পছন্দ হয়েছে, এখান থেকে যে ছবিটা দেখে আপনার মনে হচ্ছে যে এই ধরনের ছবি আমি এডিটিং করব। তো আমার এই ছবিটা আমি নিয়ে আপনাদের জাস্ট দেখাবো। তো এই ছবিটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করে দেখাবো। তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলেই আপনাদের আমি দেখাচ্ছি। তো সোজা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটার কাজ আপাতত শেষ। এটার কাজ শেষ হওয়ার পর পরে যে আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটার কাজ কীভাবে এডিটিং করতে হবে সমস্ত কিছু দেখাবো। তো এখান থেকে সোজা ব্যাক করব। ব্যাক করার পর আমি আবার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে আমি আবার লিখব হচ্ছে লাইটরুম, LIGHT, লাইটরুম। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আমাকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন আমার ডাউনলোড করা আছে, জাস্ট আমি এখান থেকে ওপেন করব। তো সোজা আপনি ওপেন করবেন। ওপেন করার পর লাইটরুম ওপেন হবে। একদম ইজিলি একটা যে কাজ, সেই কাজটা আপনাকে এখানে করতে হবে। সেই কাজটা হচ্ছে এখানে যে অ্যাড বাটনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনার যে দুটো ছবি আপনি এডিটিং করবে, সেই দুটো ছবি এখানে কী করতে হবে, যোগ করতে হবে। এরকম একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, দুটো ছবি, এই নিচে যে অ্যাড দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড, এই অ্যাডটায় আপনাকে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে সমস্ত ছবিগুলো কিন্তু উপরে যে অল ফটোসটা দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছবি অ্যাড হয়েছে। এই ছবিটা আমি এডিটিং করব। তো এই ছবিটা আমি উপরে ছবিটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু জাস্ট একটা ছবি, নর্মালি গাছের যে কালার, সেই সব কালার দিয়ে কিন্তু এডিটিংটা এসছে। তো এই ছবিটা আমি এডিটিং করব এবং প্রফেশনাল লুক দেবো। কী করবো, এই ছবিটা এরকম আছে, উপরে যে 3 ডট মেনুটা আছে, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পেস্ট সেটিং।
আপনি পেজ সেটিংসে ক্লিক করবেন। এই পেজ সেটিংসে ক্লিক করার পর আপনি যে আগে যে লাইটরুম থেকে যে প্রিসেট যে ছবিটা আপনি কালেক্ট করে রেখেছিলেন সেই যে কালারটা, সেই কালারটা কিন্তু এই ছবির মধ্যে চলে এসছে। আপনি যদি ভালো করে দেখেন এই কালারটা যেটা ছিল, এরকম আমি এখানে হাত দিয়ে এরকম ক্লিক করে ধরে রাখলে এই যে অরিজিনাল এই কালারটা ছিল, এখন কিন্তু এই কালারটা চলে এসছে। তো প্রফেশনাল লুক কিন্তু একটা হয়ে এসছে বা হয়ে গেছে বলতেই পারেন। তো আপনি চাইলে নিচের দিকে আসতে পারেন। নিচের দিকে আসার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন না, আপনি চাইলে এখান থেকে লাইট বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে? আপনার যেমন পছন্দ আপনি কিন্তু তেমন করতে পারেন। ইজিলিভাবে আপনি কিন্তু লাইট কমানো বাড়ানো অনেক ব্যাপার আছে এখানে, আপনি চাইলে এখান থেকে করতে পারেন। আপনি চাইলে একটু হালকা এফেক্ট, ক্লিয়ারিটি, সমস্ত কিছু এখানে কিন্তু দিতে পারেন। তো এই আপনার মন মর্জি, আপনি চাইলে এটা দিতে পারেন। তো এরকম দেওয়া কমপ্লিট হয়ে গেলে, সমস্ত কিছু হয়ে গেলে, সব কিছু কমপ্লিট হয়ে গেলে উপরে যে ক্লিক বাটনটা দেখতে পাচ্ছেন, তার পাশে যে একটা বাটন দেখতে পাচ্ছেন শেয়ারের, সেই শেয়ার বাটনে আপনি ক্লিক করবেন। তো শেয়ার বাটনে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখেন নিচের দিকে লেখা আছে সেভ টু ডিভাইস। জাস্ট আপনি এই সেভ টু ডিভাইসে ক্লিক করবেন, তো অটোমেটিক্যালি কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। দেখেন এখানে ওয়ান ফটো এক্সপোর্টেড সাকসেসফুলি, জাস্ট ওকে করে দেবেন, ছবিটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। একদম ভালো একটা অ্যাপ্লিকেশন। তো মোবাইল দিয়ে তোলা ছবি কিভাবে প্রফেশনাল এডিট করতে পারবেন, পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতেই পারবেন। তো পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে আর বলার কোনো প্রয়োজন পড়বে। তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। নমস্কার, জয় হিন্দ।